কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই মুহূর্তে আছি কেরানীগঞ্জে। তো এখানে একটা রাউন্ড সিঁড়ি করার জন্য আসছি। এই রাউন্ড সিঁড়িটা আমরা কিভাবে করতেছি নিয়ে আজকে আলোচনা করব আর দিব আমরা কিভাবে সিঁড়িটা করতেছি। তো এইটার স্পেসটা আপনাদের জানাই রাখা ভালো। তো এটার স্পেসটা আমরা রাখছি এইদিকে হচ্ছে 12 ফিট, এই সাইডটা আছে 12 ফিট, কিন্তু এই সাইডটা দেখেন যেদিকে রাউন্ড ঘুরবে আমাদের, তো এই সাইডটা রাখছি 14 ফিট। তো 14-12 এই স্পেসে আমরা এই সিঁড়িটা করতেছি। তো এটা বেসিক সার্কেল সিঁড়ির মতো, তো আমরা স্পাইরাল সিঁড়িটা করতেছি এখানে খুব সুন্দর করে এটা মিল করে দিব। আর এই হচ্ছে আমাদের সিঁড়ির স্পেসটা, আর এই হচ্ছে কেরানীগঞ্জের মেন টাউন। তো আমি এখানে আসছিলাম কালকে, তো আজকে আমরা কাজ স্টার্ট করছি। কালকে বিকেলবেলা অল্প একটু শুধু মাপজোক করে আমরা স্লোপের কাঠগুলো কেটে নিছি অল্প কিছু, তো ওগুলোই আজকে সেট করব আর আপনাদের দেখাবো কিভাবে আমরা সেগুলো সেটিং করতেছি। তো ভিউয়ার্স, তো মাপজোকের পরে আমরা যে কাজটা করতেছি, এখন আমরা কাঠগুলো লাগাচ্ছি আর সাথে রানারগুলো। তো এগুলো সবগুলো সুন্দর করে লাগাই নিতে হবে। তো আমি একটা জিনিস খেয়াল করবেন, আমি ওগুলো লাগাচ্ছি ওই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার রানারগুলো দেখেন এই মুড়া থেকে আমার আউটসাইড, মানে ইনসাইড থেকে আউটসাইড টোটালি কিন্তু লেভেল আছে। দেখছেন যে এই মুড়া যা আছে ওই মুড়া তাই আছে, কিন্তু তারপর মনে হবে যে আপনাদের ওই মুড়াটা একটু ডাউন মনে হবে, এটা দাঁড় বেশি একটু উঁচু মনে হবে। তো ওইটা কোনো ফ্যাক্ট না, আপনাদের সুন্দর করে সাজায় নিয়ে যাবেন। তো ওই মুড়া অবশ্যই ডাউন থাকতে হবে, আর এই মুড়াটা আপনার একটু আপ আপ মনে হবে, কিন্তু দুটোই যেন মিল থাকে। আপনার এটার টপ আর ওইটার টপ দুটো যেন মিল থাকে। ওইটা একটু উঁচু আছে, ওই যে ওই পাশে যেটা উঁচু দেখতে পাচ্ছেন ওইটা একটু ডাউন করে দিলে আমার হয়ে যাবে। তো আমি ওগুলো যাই এখন সেন্টারিং করে সুন্দর করে নিচ্ছি। আমাদের টোটালি মোটামুটি 10টা লাগাই ফেলছি, তো আর 14টার মতো লাগাতে হবে। এটা 25 ধাপের সিঁড়ি, যাই হোক আমি হিসাবটা পরে বুঝাই দিব। তো এখানে যদি 10টা লাগাই আমরা, তো উপরে কেন 14টা লাগাবো? তো 25 ধাপের সিঁড়ি যেহেতু, তো ওইটা আমি পরে লাস্টের দিকে দেখাই দিব যে 25 ধাপ কেমন করে হইলো। তো এটা আমরা আর 14টা লাগাবো স্লোপের কাঠ, তাহলে হয়ে যাবে। তো সুমন একটু মেজারমেন্ট করে নিচ্ছে, মাপজোক করে নিচ্ছে। ও নতুন, আমার সারিয়ে ঢুকছে নতুন, তো পুরনগুলো হয়তো 2-1টা চলে গেছে, তো ওদের বিপরীতে আনা হয়েছে সুমনকে। তো ওনার বাড়ি হিলিতে, আমার বাড়ির পাশে। তো এই তো আমরা সেন্টিং করতেছি। রানাগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর একটা মেজারমেন্ট গুলো আছে, মাপজোকগুলো একবারে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই যে দেখছেন, এই যে এই পাশেরটা আর ওই পাশেরটা সেম, একবারে সেম লেভেল মিল করতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার সিঁড়িটা হচ্ছে। আর যদি ম্যাচিং এ না থাকে তো মনে করবেন যে না, আপনার সিঁড়িটা হচ্ছে না, অর্থাৎ আপনাকে কোনো বাইরে কোনো ডিসিশন নিতে হবে। তো সেভাবে করে কাজগুলো করে নেবেন। আপনাদের একটা কথা মনে রাখা দরকার, যেটা ওই জন্য বলতেছি যে আপনাদের যখন সিঁড়িটা স্টার্টিং করবেন তখন ওইটাই হচ্ছে আপনার মেন হিসাব নিকাশ, ওইটাই ঠিক করে করতে হবে। তো এইভাবে করে আমরা এই সোপের কাঠগুলো লাগাচ্ছি, আর এই যে আর কয়েকটা লাগালেই হয়ে যাবে। আমাদের আর 10টা আছে, তো 10টা লাগাবো আমরা। বর্ষার টাইমে একটাই সমস্যা আপনাদের, বৃষ্টি। তো এই বৃষ্টির জন্য বাঁচার জন্য আমরা এখানে তাবু টাঙ্গাই কাজ করতেছি, যেটা তাবু বলা হয়। তো এই তাবুটা টাঙ্গাই দিয়ে আমরা এখানে কাজ করতেছি। এই যে এটাকে এখন ছাউনি করব কেরানীগঞ্জেরটা। তো এটাকে ছাউনি করার পরে আমরা এটা রডের প্রসেসিং করব। এটা টোটাল অনেকগুলো কাজ আছে, সেগুলো আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেকটা আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন কাজগুলো। তো এগুলো হচ্ছে হাতের কাজ, আপনি যেমন ইচ্ছা তেমনই করে নিতে পারবেন, কিন্তু সবটারই একটা নিয়ম আছে, সেই নিয়মকানুন মেনে তারপর সেই কাজগুলো করবেন, ঠিক আছে? তো এখানে আমরা যে কাজটা করব, এখন এই তাবু টাঙানো হয়ে গেল, এখন আমরা সারাদিন এখানে কাজ করতে পারবো। এখন আমরা নিচে চলে যাবো। নিচে হচ্ছে সিঁড়িটা ভিউয়ার্স। তো এই সিঁড়িটা আমরা এখন টোটালি ছাউনি করব। সুমন আছে আমার সাথে। আমরা এখন যে কাজটা করবো, আমরা ছাউনি স্টার্ট করবো। আমরা কাঠগুলো নিয়ে নিছি, কাঠগুলো কাটবো। কত সুন্দর সুন্দর কাঠ দেখছেন, আমাদের ছোট কাঠ দিতে পারেনি, তার জন্য এখানে বড় বড় কাঠ আছে, এগুলো নিয়ে কেটে এটাকে ছাউনি করব। তো কাঠগুলো এক কথায় আমরা নষ্ট করব, ঠিক আছে? তো আমরা কাঠগুলো এখানে ছাউনি করব।
আর আপনাদের দেখাবো, ঠিক আছে। তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন যে আমাদের ওই পাশে কিন্তু সিঁড়ি আছে, তো এটা বেসিক 8 তলাতে এই সিঁড়িটা হচ্ছে 8 থেকে 9 তলা ওঠার জন্য আমাদের এই রাউন্ড সিঁড়িটা। তো এই 8 থেকে 9 তলার মধ্যে আমরা ডুপ্লেক্সটা সিস্টেম করে দিচ্ছি, উনি এটা ডুপ্লেক্স মডেল করবে 8 থেকে 9 তলা। আর উপরে যেটা আছে এই যে এই সিঁড়িটা আপনার একবার নিচ থেকে আছে, এই পাশে লিফট আছে, এই যে এটা হচ্ছে লিফটের জন্য জায়গা করা আছে। আপনাদের টোটালি একটু কভার করার চেষ্টা করতেছি হালকা হালকা করে এই ভিডিওতে। তো এই কাজটা বেসিক আমাদের 1 মাসের আগের একটা শিডিউল ছিল, তো 1 মাস পরে উনি শিডিউলটা পেয়েছে, তো ওনাকে আমরা কাজটা করে দিয়েছি সুন্দরভাবে। তো এখন আপনারা দেখুন আমরা কাজটা করতেই থাকি, ঠিক আছে। আর আরেকটা বিষয় দেখেন যে আমরা এটাকে কিন্তু কোনোভাবে ওয়াটার লেভেল করি নাই। তো আপনারা বারবার বলি একটা ভিডিওতে, ওয়াটার লেভেলটা আপনার ওটা 100% ম্যাটার করবে। তারপরও আপনি যখন সেন্টারিং করবেন এগুলো আপনাকে মেনটেন করে সেন্টারিং করতে হবে, তাহলে দেখবেন ওয়াটার লেভেলটা হালকা কিছু খাবে, 19-20 হবে, সেটা ওয়াটার লেভেলে মিল হয়ে যাবে। তো এটা 19-20 একটু আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে দেখেন কত সুন্দর একটা মিল আছে, দেখছেন। তো এগুলো হচ্ছে আপনাদের টেকনিক, এগুলো এক করে কাজ করতে হবে। তো আপনাদের অনেকেই আমাকে ফোন করে জাসির ভাইদের বলবো যে আপনারা অবশ্যই, যেহেতু ভিডিওতে যতটুকু সম্ভব হয় আপনাদের ভিডিওতে কভার করে দেয়, কিন্তু আপনারা ফোন করে যখন জানতে চান মানে ওগুলো না বলার মতো সে কথাগুলো আপনারা জিজ্ঞেস করবেন না আশা দয়া করে। তো আমরা যতটুকু সম্ভব হয় আমরা ভিডিওতেই সেটা বলে দিই। আপনার ভিডিও থেকে বেশি কিছু যদি আবদার করেন সেক্ষেত্রে আমরা দিতে পারবো না আপনাকে, বুঝছেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। সুমনকে কাঠটা লাগাই দিছি, আর আমি এদিকে ছাউনি করতেছি, মাপযোগ করে নিচ্ছি, মাপযোগ করে নিয়ে এইটার টোটালি ছাউনি করে দিব। মোটামুটি অনেকটাই ছাউনি করে ফেলছি সকাল থেকে ধরে। সকালে একটু দেরিতে কাজ ধরছি, 10টার একটু আগে কাজ ধরছি, ওটা টাঙ্গাইলাম উপরে তাবু তার জন্য। তো এখন আমরা টোটালি ছাউনি করে দিই, আমরা এটাকে বস্তা লাগাই কমপ্লিট করে নিব। কালকে থেকে আমরা রড বাঁধবো, আজকে যতদূর পারবো এত দূরই করবো। তো ভিউয়ার্স, আমরা অনেকটাই শেষের দিকে প্রায় চলে আসছে ছাউনি। তো এতক্ষণ আমি দেখাইনি, আপনাদের এই পর্যায়ে দেখাচ্ছি যে কতটুকু আসছে আমাদের ছাউনি। তো ছাউনিতে আপনাদের দেখার মতো কোনো কিছু নাই, তাই তার জন্য দেখাচ্ছি না। কিন্তু একটা কথা আপনাদের জানা উচিত যে ছাউনিটাও কিছু ব্যাপার স্যাপার আছে, যে ছাউনিগুলো আপনারা অ্যাকুরেট ভাবে মিল করবেন। দেখবেন আপনার সেলিংটা, যেটা আপনার এই চকিটা, যেটা সেই চকি যেটা হবে নিচে, সেলিংটা অনেক সুন্দর আসবে। আপনার যদি নিচে চকিটাও সুন্দর আসে তো দেখতেও সুন্দর হবে, প্লাস্টার করতেও তেমন ঝামেলা হবে না। তো আমাদের আর উপরে 4টা গ্যাপ আছে, এটা সহ 4টা গ্যাপ আছে। মোটামুটি আমাদের ছাউনি করলে শেষ হবে, আর এই পর্যন্ত আমাদের টোটালি ছাউনি শেষের দিকে। তো এটা শেষ করে আমরা যে কাজটা করবো, আমরা বস্তা লাগাবো, বস্তা লাগাই তারপর এটা রডের প্রসেসিং করবো, ঠিক আছে। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন, আমরা কাজগুলো দেখাতে থাকি, অনেক কাজে লাগবে, আপনার অনেক উপকৃত হবে। আর আমি যেগুলো ভিডিও আপনাদের দেখাই এটা কিন্তু একটাও অকাজের না, সবগুলো আপনাদের কাজের। যদি মনোযোগ সহকারে দেখেন আপনার অনেক কিছু আয়ত্তে নিয়ে আসতে পারবেন। হয়তো আজকে আপনি মিস্ত্রি না, কিন্তু তারপর যদি আপনি ভিডিওটা দেখতেছেন তো আপনারও অভিজ্ঞতা হবে, ভবিষ্যতে আপনার সিঁড়ি করবেন কিংবা করতেছেন এই পর্যন্ত। তো আপনাদের জন্যই বলবো যে আপনাদের যদি এগুলো জানাশোনা থাকে তো কেউ আপনাকে বোকা বানাইতে পারবে না, কিংবা কেউ সিঁড়িটা নষ্ট করতে পারবে না। আপনার যদি ঠিক থাকে তো আপনার সিঁড়িটা পছন্দ মতো করে আপনি নিতে পারবেন। আর আপনার যদি সিঁড়ির মিস্ত্রি যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে কাজটা অনেক উপকার হবে, যে আপনার প্রসেসিং এর সাথে আমার প্রসেসিং যদি মিল খায় অনেকটা, তো সেক্ষেত্রে অনেক কিছু আপনার মানে কাজের প্রসেসিং থেকে আমার প্রসেসিং গুলো ম্যাচিং করে আপনারও আরো সুন্দর একটা সিঁড়ি উপহার দিতে পারবেন মানুষকে। তার জন্য বলবো যে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আর ফুল একটা ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর যদি আপনি আমাদের চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা সবার আগে আপনার হাতের নাগালে আমরা সিঁড়িগুলো সুন্দরভাবে করে থাকি। তো আপনার চাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে আমার সেই সিঁড়ির কাজগুলো আপনারা আমার হাতে দিয়ে করাই নিতে পারবেন, কিংবা আমার যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর কাছ থেকেও আপনার কাজগুলো করাই নিতে পারবেন, ঠিক আছে। তো আমার এই পর্যন্ত যে কাজগুলো করতেছে সবটাই আপনাদের দেখাই। এর মধ্যে বেশ কিছু সিঁড়িগুলো যেগুলো আছে ওগুলো এখনো নিয়ে আসতে পারিনি, যেগুলো আছে এখনো স্টকে আছে, ওগুলো চাইলে আপনাদের আস্তে আস্তে করে সবগুলোই দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন আর এই কাজগুলো বুঝে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এই পর্বটা এখানে শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকবেন, এই কামনার মতো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পার্টে, যেটা আপনাদের এই সিঁড়িটারই দ্বিতীয় পর্ব আসবে। ওই পর্বতের টোটালি এই সিঁড়িটা কভার করা থাকবে। আমরা ওটা রড কীভাবে বাঁধলাম বা কীভাবে ওটা সেন্টারিং করলাম, যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের দ্বিতীয় পার্ট লাগবে কিনা। যদি লাগে তো আমরা সেক্ষেত্রে অবশ্যই নিয়ে আসবো। তো এই সিঁড়িটা অনেক সুন্দর, কিন্তু আমরা প্রসেসিং করছিলাম সেন্টারিং যেমন দেখা যায়, কিন্তু এটা ধাপ মারার পরে অনেক সুন্দর দেখা গেছিলো। আপনারা চাইলে আপনারা পরবর্তী ভিডিওটা ভিজিট করতে পারবেন, আমরা অবশ্যই নিয়ে আসবো সেই ভিডিওটা। সবগুলো মিল আছে, একবারে 100 করে মিল করে দিছি। আর প্লেটের যে মাপগুলো আছে এগুলো সুন্দর করে মিল করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ব্যাস ক্লিয়ার।